রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন সেই ব্যক্তিকে নিয়ে আবার ওই মিজানের পাল্লার কাছে চলে যাবেন। যাওয়ার পরে আল্লাহ রসুল বলবেন, এবার ওজন করো দেখি। যখন ওই ব্যক্তির আমল নামা ওজন করা হবে, দেখবে তার নেকির থেকে বধির পাল্লা অর্থাৎ এক আমলের থেকে গুনাহের পাল্লা বেশি ভারী হয়ে গিয়েছে, তার নেকি বেশি নেই। রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করবেন, তখন এক টুকরা কাগজ বের করে ওই ব্যক্তির যে নেকির পাল্লা রয়েছে নেকির পাল্লায় রেখে দিবে। সঙ্গে সঙ্গে তার নেকির পাল্লা বধির পাল্লার থেকে ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ কিতাবে বর্ণিত রয়েছে হাশরের ময়দানের আলোচনা। সেখানকার বিষয় নিয়ে আমরা অনেকেই অনেক রকম ভাবে জানি, তারপরেও আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। এক ব্যক্তির নেকি এবং বধি যখন ওজন করা হবে, এক পর্যায়ে দেখবে তার নেকির থেকে তার বধির পাল্লা অর্থাৎ গুনাহের পাল্লাটি ভারী হয়ে গিয়েছে। তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। ওই ব্যক্তি অত্যন্ত কান্নাকাটি শুরু করে দিবে, ফেরেশতাদের কাছে দুহাত জোর করে কান্নাকাটি শুরু করবে, সাহায্য চাইবে আর বলবে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আপনারা আমার উপর দয়া করুন। ফেরেশতাগণ ওই ব্যক্তিকে বলবেন, আমরা আপনার কোনো সাহায্য করতে পারবো না। আপনাকে যদি সাহায্য করতে চাই, সাহায্য করতে পারে, তাহলে একজন ব্যক্তি করতে পারবেন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। আখের নবী, তার কাছে চলে যান। ওই ব্যক্তিকে নবীর ঠিকানা, নবী কোথায় রয়েছে সবকিছু বলে দিবেন। ওই ব্যক্তি তখন নবীর দরবারে চলে যাবে, গিয়ে আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে গিয়েছে, এখন আমি কি করব? আপনি দয়া করুন, আপনি মেহেরবানি করে আমার উপর দয়া করুন, এই জাহান্নাম থেকে আমাকে উদ্ধার করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন সেই ব্যক্তিকে নিয়ে আবার ওই মিজানের পাল্লার কাছে চলে যাবেন। যাওয়ার পরে আল্লাহ রসুল বলবেন, এবার ওজন করো দেখি। যখন ওই ব্যক্তির আমল নামা ওজন করা হবে, দেখবে তার নেকির থেকে বধির পাল্লা অর্থাৎ নেক আমলের থেকে গুনাহের পাল্লা বেশি ভারী হয়ে গিয়েছে, তার নেকি বেশি নেই। রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করবেন, তখন এক টুকরা কাগজ বের করে ওই ব্যক্তির যে নেকির পাল্লা রয়েছে নেকির পাল্লায় রেখে দিবে। সঙ্গে সঙ্গে তার নেকির পাল্লা বধির পাল্লার থেকে ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তখন ওই ব্যক্তি আল্লাহ রসুলের দরবারে আরজ করবেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মেহেরবানি করে বেয়াদবি মাফ করুন, আমাকে কি একটু বলবেন এটা কোন কাগজ, কিসের কারণে আজকে আমি এই ভয়াবহ আযাব থেকে, আল্লাহর জাহান্নাম থেকে আমি শান্তিপূর্ণ স্থান জান্নাতি হয়ে গেলাম, কোন কারণে আমাকে কি একটু বলবেন? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলবেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাই দিতে চাই। সেটা হলো, এই কাগজের ভিতরে তোমার রয়েছে, তুমি দুনিয়ার জমিনে আমার উপরে যে দরুদ শরীফ পাঠ করতে, এই দরুদ আমি তোমার জন্য রেখে দিয়েছিলাম, আজকে তোমার আমল নামায় আমি দিয়েছি, যার কারণে কি হয়েছে, তোমার নেকির পাল্লা ভারী হয়ে গিয়েছে, তুমি আজকে জান্নাতি হয়ে গেছো। শুধু দুনিয়ার জমিনে তুমি আমার উপরে যে দরুদ শরীফ পাঠ করেছো, এটার বিনিময়ে আজকে তুমি জান্নাতি হয়ে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত উপস্থিতি, দেখতে পেলেন, শুনতে পেয়েছি
দরুদ শরীফের ফজিলত সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার থেকে দূরে অবস্থানকারী ও পরবর্তী সময়ে যে সমস্ত আপনার উম্মতেরা দুনিয়ার জমিনে আসবেন, ওনারা আপনার দৃষ্টিতে কেমন ধরনের হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমার পরবর্তীতে যেই সমস্ত উম্মতিগণ দুনিয়ার জমিনে আসবেন, তারা যদি মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে, তাহলে আমি নবী আমার নিজ কানে তাদের দরুদ শরীফ শুনে থাকি। সুবহানাল্লাহ। যদি মহব্বতের সহিত কেউ দরুদ শরীফ পাঠ করে, আর যদি দরুদ শরীফ পাঠ করছে অথচ মহব্বত নেই, তবু তার দরুদ ফেরেশতা আমার দরবারে এসে পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতেই পারছেন এই দরুদ শরীফ এটা অনেক বড় একটি আমল, এই দরুদ শরীফ একটি অনেক বড় একটি ইবাদত। অতএব আমরা এই দরুদ শরীফটাকে আমাদের নিজের জীবনের সাথে মিলিয়ে নিই। নিজের জীবনে যে 24টা ঘন্টা রাত দিন সময় রয়েছে, এটার মধ্যে আমরা কিছু কিছু সময় আমরা দরুদ শরীফের পিছনে ব্যয় করি। আরেকটি হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি প্রতিদিন 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য অনেকগুলি পুরস্কার রয়েছে। 4 জন ফেরেশতা তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে আরজি পেশ করেছেন এবং আল্লাহ রসুল সেটা কবুল করে নিয়েছেন। কাদের জন্য? যারা দরুদ শরীফ পেশ করবে, দরুদ শরীফ পাঠ করবে। কিন্তু আজকে আমরা দরুদ শরীফ তো পাঠ করতে চাই না, বরঞ্চ যে জায়গায় দরুদ শরীফ পাঠ করা হয়, দরুদের মাহফিল, যে জায়গায় দরুদ পাঠ করা হয়, সেই জায়গাকে আমরা উল্টা পাল্টা ফতোয়া দিই। সেখানে যাওয়া বেদাত শিরিক বলে দিই, সেখানে যাওয়া নাজায়েজ বলে দিই। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ সেই জায়গায় কি হচ্ছে? আল্লাহ দরুদ শরীফ পাঠ করা হচ্ছে, জিকির আজগার করা হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা সকলেই দরুদ শরীফের প্রতি মহব্বত, ভালোবাসা বেশি করে প্রকাশ করি। আমরা দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করি, যাতে করে কাল হাশরের ময়দানে আপনি আমিও এমন কঠিন আযাব থেকে বাঁচতে পারি দরুদ শরীফের ওসিলায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার সুযোগ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।